আজকে চিনির পরিবর্তে তালের গুড় দিয়ে কলার বড়া পিঠা তৈরি করব। প্রথমে পাকা 2 পিস কলা নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কলা দুইটিকে চটকে নিব। কাঁটা চামচ ব্যবহার করতে না চাইলে আপনারা এই কাজটা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কোনো পানি ব্যবহার করা যাবে না। অনেক সময় দেখা যায় কিছু কলা খুব বেশি পেকে যাচ্ছে, আপনারা কিন্তু সেই কলাগুলোই এখানে ব্যবহার করতে পারেন। এতে করে কলাগুলো ফেলে দিতে হয় না, আর খুব সুন্দরভাবে কলার বড়া পিঠা তৈরি করে নেওয়া যায়। এখন আমি তালের গুড় ব্যবহার করব। তালের গুড় ব্যবহার করলে পিঠাটা অনেক নরম হয় এবং স্বাদ অনেকটা বেড়ে যাবে। গুড়ের সাথে কলার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি কোনো প্রকার গুড় না থাকে, আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই কলার এই বড়া পিঠাটা তৈরি করা যায়। এবারে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করব। চালের গুঁড়া ব্যবহার করলে পিঠাটার স্বাদ ভালো হয়। যেহেতু আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল না, তাই আমি এখানে শুধু ময়দা ব্যবহার করেছি। গুড় এবং কলার মিশ্রণের সাথে ময়দাটা আপনারা আস্তে আস্তে ব্যবহার করবেন। যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 2 বারে ব্যবহার করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই মিশ্রণটা সারা রাত ফ্রিজে রেস্টে রেখে দিতে পারেন। আমার হাতে যেহেতু সময় কম, তাই ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা সামান্য পরিমাণ গরম করে নিব। পিঠাগুলো তেলে ছাড়ার পরে চুলার আঁচটা কমিয়ে দেব। এতে করে পিঠার ভেতরে কাঁচা ভাব থাকবে না। একটা কাঠির সাহায্যে পিঠাগুলো উল্টে পাল্টে দিব। পিঠাগুলোর কালার যখন পরিবর্তন হয়ে আসবে, তখন তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নিব। এই পিঠাটা একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা 5-6 দিনের মতো খেতে পারবেন। আপনারা যদি বাসায় তালের গুড় দিয়ে এভাবে কলার বড়া পিঠা তৈরি করে থাকেন, কমেন্টে আমাকে জানাতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।